খায় বলবা যে কি এটা কি কি দিয়ে বানাইছি বলো। এটা ছিল ইয়া এই যে ই পাওয়া না এগুলা আরে মিল্ক ক্যান্ডি নাকি মিল্ক কি জানো নাম ওটার ওইটা খেতে হলো সেটা বুঝি না। আবার একটু খাওয়াই দাঁড়াও। নারকেল। আচ্ছা আর নারকেল মিল্ক ক্যান্ডি দুধ আর আটা। ছি আটা কোনে ভাই আটা তো দেই নাই। বানাইছো কবে? সেই স্বাদ। হ্যাঁ সেই স্বাদ কেবল বানাইছি ঠান্ডা কেন? আচ্ছা আমি কয়া দেখি কি দিয়ে বানাইছি। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি বর্ষা। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমার কিন্তু বিস্কুট খেতে খুবই ভালো লাগে এবং বিস্কুট প্রতিদিনই খাওয়া হয়। কোনো সময় আমি পানিতে ভিজিয়ে খাই, কলা দিয়ে খাই। এবার আজকে মনে করলাম কি যে একটুখানি এর মধ্যে ফিউশন নিয়ে আসার চেষ্টা করি। অনেক দিন হলো আমার ক্রেভিং হচ্ছিল যে আমি বিস্কুট দিয়ে অন্য কোনো কিছু একটা বানিয়ে খাবো। সময় হয়ে উঠছিল না বলে আর করা হচ্ছিল না। তবে আজকে একদম করেই ফেললাম এবং ফার্স্ট টাইম আপনাদের ভাইয়াকে খাওয়ালাম যে দেখি সে খেয়ে কি বলে। তো যখন সেই রিভিউটা ভালো দিল তখন আমি মুখে নিয়েছি এবং আমার কাছে প্রচুর ভালো লেগেছে এবং ভাবলাম যে তাহলে আমি আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে ফেলি যে তারাও এটা বানিয়ে বাসায় খেতে পারবে এবং বাচ্চারা যদি বাসায় থাকে তাদের কাছে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে আমার যা যা উপকরণ আছে সব কিছুই আমি নিয়ে নিচ্ছি। আমি চকোফান বিস্কিট নিয়েছি 2 প্যাকেট এবং গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি 2 প্যাকেট এবং চিনি নিয়েছি আর সেই সাথে নারকেল কোড়ানো নিয়েছি। আপনাদেরকে এখানে আমি একটা কথা বলে দেই যে আমি কিন্তু নারকেল কোড়ানোটা শুকনা নিইনি, এটা ভেজা নারকেল নিয়েছি, মানে ডিপ ফ্রিজে ছিল, এখান থেকে পানি ছেড়ে দিয়েছিল বলে আমার গুঁড়া দুধের প্যাকেটটা 2 প্যাকেটই লেগেছে। যদি আপনারা শুকনা নারকেল ব্যবহার করেন তাহলে কিন্তু গুঁড়া দুধের প্যাকেট একটাই লাগবে, মানে ছোট যে 20 টাকার প্যাকেটগুলো থাকে গুঁড়া দুধের সেই এক প্যাকেটই লাগবে, আমার 2 প্যাকেট লেগেছে। আর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট ঢেলে নিয়ে একটা কাচের গ্লাসের সাহায্যে ভেঙে নিলাম এবং হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। এইখানে চকলেট বিস্কুটের মধ্যে চকলেটের লেয়ার আছে বলে আমি এখানে এক্সট্রা করে চিনি অথবা কোনো মিল্ক ব্যবহার করছি না। অল্প একটু পানি দেব যাতে এটা একটা ডোর মতো হয়। ডো তৈরি করা শেষ। এখন আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে সেই চকোফানের যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা আমি ফেলে দিইনি, তার উপরেই আমি রেখে দিয়েছি যাতে এটা দিয়ে মুড়ানো যায়। আর আমি হাতে একটু হালকা ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতের সাথে না উঠে আসে। এটা স্কিপ হয়ে গেছে। আসলে ভিডিও করতে করতে আমরা অনেক সময়ই অনেক কিছু দিয়ে ফেলি কিন্তু সেটা ক্যামেরা বন্দি করা হয়ে ওঠে না বা মিস হয়ে যায়। এটা যখন হয় তখন কিন্তু আমাদের বেশ খানিকটা খারাপ লাগে যে এত কষ্ট করে আমরা ভিডিও করি, হঠাৎ করে মনের ভুলবশত আর কি সেটা স্কিপ হয়ে যায়। তো যাই হোক, আমি আবার চামচ দিয়ে চারদিকে একটুখানি সমান করে নিচ্ছি যাতে করে এটা ফেটে না যায়, কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত কিন্তু এটা ফেটেই গেছে। যাই হোক, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার ছিল। তো আমি এইটাকে এইভাবে শেপ করে নিয়ে আসার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর সেই সাথে আমি উপরের যে আরেকটা নারকেলের লেয়ার থাকে সেই লেয়ারটাও তৈরি করে নেব। নারকেলের পরিমাণটা আমি ভুলবশত একটু বেশি নিয়ে ফেলেছিলাম বলে নারকেল থেকে যে আবার ফ্রিজের নারকেলটা নিয়েছিলাম ডিপ করা, সেইখান থেকে একটু পানি ঝরার কারণে কিন্তু আমার এই রোলটা ফেটে গেছে। তা না হলে শুকনো নারকেল হলে পানিটা এক্সট্রা ঝরতো না এবং আমার রোলটা কিন্তু সুন্দর রোল হয়ে যেত। এটা আমার একটু মিস্টেক হয়েছিল। আর আপনারা এখানে চিনি যতখানি পছন্দ করবেন খেতে ঠিক ততখানি চিনি নেবেন। আমি মিষ্টি খুব খেতে পছন্দ করি, তার জন্য আমি 3 চামচ চিনি এখানে নিয়ে নিলাম এবং সেই সাথে এইখানে আমি গুঁড়া দুধটাও অ্যাড করে দেব, কিন্তু আমাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি দেখব যে আসলে আমার পুরো 2 প্যাকেট লাগে কিনা। তো শেষ পর্যন্ত কিন্তু আমার 2 প্যাকেটটাই লেগেছিল। আমার উপরের লেয়ারটা তৈরি করতে করতে আমার যে বিস্কুটের লেয়ারটা ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে একটু জমাট বেঁধে গেছে। এখন তার উপরে আমি সেই নারকেলের লেয়ারটাকে উপরে হাত দিয়ে
একটু ছড়িয়ে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে পুরোটুকু জায়গা জুড়ে এটা হয়ে যায়। আমি প্রথমেই বলেছিলাম যে নারিকেলের যে ইয়াটা নিয়েছি সেটা কিন্তু একটুখানি পরিমাণে বেশি হয়েছিল এবং সেই কারণে একটু মজাও লেগেছিল, কিন্তু আমার ওই যে ভুল হয়ে গেছে, এই জন্য আমার রোলটা কিন্তু খুব ভালোভাবে হয়নি। আর প্যাকেটটাও খুব পিচ্ছিল ছিল, কিন্তু মজা হয়েছিল অনেক। আমি বারবার বলছি কারণ আমি খেয়েছি এবং আমার হাজব্যান্ড খেয়েছে, দুজনেই কিন্তু বলেছি যে খুবই মজার। আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন। এটা খরচ হবে মাত্র 50 টাকা। তবে আপনাদেরকে আমি বলবো, যারা আমার প্রিয় বোনেরা আছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে অন্তত রিকোয়েস্ট করব, দয়া করে প্লিজ আমার এই রেসিপিটা অন্তত ট্রাই করবেন বাসায়। খুব একটা বেশি খরচ হয় না, খুব একটা খাটনিও হয় না, আগুনের কাছে যেতে হয় না, চুলার কাছে যেতে হয় না, কোনো তাপের কোনো ইয়া নাই। শুধুমাত্র আপনারা মানে দোকান থেকে কিনে নিয়ে আসে ইনস্ট্যান্ট, শুধু একটুখানি কষ্ট করবেন 5টা মিনিট, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে সুন্দর একটা মিষ্টান্ন। একটা কথা, আমি যে রোল করলাম তারপরে কিন্তু আবার সেটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে 5 মিনিট। তারপরে আমি বের করে নিয়ে এসেছি, তা না হলে কিন্তু উপরে শক্ত হবে না আর খেতেও কিন্তু একটু চকলেট ভাইব আসবে না। আমি নিজের জন্য এক্সট্রা যে খরচ করি সেই খরচটা করা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না, সেটাই ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন। তবে এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কি দিয়ে বানাইছি জানো? এই যে আমি চকলেট বিস্কুট খাই না, এই যে অনেকটা ইয়ের মতো, তোমার ওরিও বিস্কুটের মতো অনেকটা এসে কালো কালো, হ্যাঁ ওইটা হচ্ছে গুঁড়া করছি, গুঁড়া করে রেখে দিছি। তারপরে নারকেল দিছি, নারকেলের মধ্যে হচ্ছে একটু চিনি আর হলো গুঁড়া দুধ দিয়ে মাখাইছি, মাখায় উপর দিয়ে লেপে দিছি, দেওয়ার পরে রোল করছি। কিন্তু এটা ফাইটা ফাইটা গেছে, কিন্তু মজা হয়েছে, তাই না? আর কিছু দিই নাই, অল্প কিছু খরচ হচ্ছে। কত বলো তো? 50 টাকা খরচ হয়েছে। মজা না? 50 টাকার বিনিময়ে সুন্দর খাবার। আমার দরকার কি করবো? মুরগির খাদ্য কিনবা? হ্যাঁ, ঠিকই।